কেমন আছেন সবাই? দ্য ক্রিয়েটিভ স্কুল ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নাহিদ হাসান। BUFT BGMEA ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। আজকের ভিডিওতে আমরা এই BUFTর যতগুলো প্রোগ্রাম চালু আছে, ব্যাচেলার, মাস্টার্স, ডিপ্লোমা, সার্টিফিকেট, শর্ট কোর্স, টোটাল বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যারা BUFTতে ফ্যাশন ডিজাইনিং পড়তে চাচ্ছেন বা মার্চেন্ডাইজিং বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছেন কিংবা ডিপ্লোমা, শর্ট কোর্স যেটাই করতে চান, আজকের ভিডিওতে আমি একদম টোটাল কভার করব। যতগুলো BUFTতে যতগুলো সাবজেক্ট চালু আছে, তার ডিউরেশন কত, ভর্তির জন্য রিকোয়ারমেন্ট কি লাগে, তার খরচ কিরকম পড়ে আপনার 4 বছরে, তারপর ভর্তির সেশন কবে কবে থাকে সহ মোটামুটি বিস্তারিতভাবে আপনাদের সাথে আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। তাই মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। BUFTতে মোট 5টা প্রোগ্রাম চালু আছে। প্রথমে আমি ব্যাচেলার প্রোগ্রাম নিয়ে কথা বলি। ব্যাচেলার ডিগ্রি যেগুলো চালু আছে সেগুলো নিয়ে প্রথমে যাচ্ছি। প্রথম যেই সাবজেক্টটা সেটা মূলত যার জন্য BUFT সবচেয়ে বেশি পপুলার এবং আপনারা মূলত যেই সাবজেক্টটার জন্যই BUFTকে সবচেয়ে বেশি চেনেন, সেটা FDT, ব্যাচেলার অফ সায়েন্স ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি। FDTতে পড়তে হলে আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে। আপনার SSC এবং HSC তে ন্যূনতম GPA 2.5 থাকতে হবে, দুটাতেই 2.5 করে থাকতে হবে। আপনাদের 4 বছরে কোর্স ফি পড়বে মোটামুটি ধরে রাখেন যে প্রায় 6 লাখ টাকা, আনুমানিক 6 লাখ টাকা কোর্স ফি। আনুষঙ্গিক খরচ সেটা আলাদা, প্রত্যেকটার সাথেই শুধু আমরা টিউশন ফি, ভর্তি টিউশন ফি, বেতন মানি আনুষঙ্গিক ইউনিভার্সিটিকে আপনার যেটা দিতে সেইটার খরচটাই আমরা বলছি। পড়াশোনার আলাদা যেটা ব্যক্তিগত খরচ, ওইগুলো এর মধ্যে আসছে না। তারপরের যেই প্রোগ্রামটা আপনারা যারা ফ্যাশন ডিজাইনে পড়তে চান কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স না, তাদের জন্য, সায়েন্স ছাড়া যারা, তারাও ফ্যাশন ডিজাইনে পড়তে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের এই প্রোগ্রামের নামটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে BFS, মানে ব্যাচেলার অফ ফ্যাশন স্টাডি। FDT মানে ব্যাচেলার অফ সায়েন্স ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি। BFS মানে ব্যাচেলার অফ ফ্যাশন স্টাডি। আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ফ্যাশন ডিজাইন পড়তে চান তারা BUFTতে ব্যাচেলার অফ সায়েন্স ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি মানে FDTতে ভর্তি হতে পারবেন। আর যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাই তারা ব্যাচেলার অফ ফ্যাশন স্টাডিতে ভর্তি হবেন, মানে BFS আর FDT। মোটামুটি আমার মনে হয় এ নিয়ে আর কোনো আপনাদের কনফিউশন থাকার কথা না। দুটাতে টিউশন ফি একটু ডিফারেন্ট আছে। ওই FDT টিউশন ফি মানে 4 বছরের খরচ সব মিলে, অ্যাডমিশন ফি, টিউশন ফি সব মিলে 4 বছরের খরচ প্রায় 6 লাখ টাকা। আর BFS এর 4 বছরের খরচ সব মিলে প্রায় 6,10,000 টাকা। তো এই তো FDT আর BFS এর মধ্যে পার্থক্য। তারপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এরপর BUFTতে যেই প্রোগ্রামটা চালু আছে সেটা ব্যাচেলার অফ সায়েন্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি, যেটাকে সংক্ষেপে বলা AMT। অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এ পড়তে গেলেও আপনার ব্যাকগ্রাউন্ড অবশ্যই SSC এবং HSC তে সায়েন্স হতে হবে। আর ন্যূনতম GPA ওই একই, মোটামুটি সবগুলোরই ন্যূনতম GPA মানে সেম। আপনি BUFTতে যতগুলো প্রোগ্রামই করেন অ্যাকচুয়ালি কোনো ভ্যারি করে না, আপ ডাউন করে না, যে কোনোটাতে 2.5, কোনোটাতে 3 চাচ্ছে বা কোনোটাতে 3.5 চাচ্ছে, তা না, সবগুলোতেই 2.5। আপনার AMTতে পড়তেও আপনার 2.5 লাগবে। আপনার 4 বছরে টোটাল খরচ পড়বে প্রায় 5,85,000 টাকার মতো। তারপরের প্রোগ্রামটা ব্যাচেলার অফ অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এর আগেরটা ছিল অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি AMT, আর এখন একটা ব্যাচেলার অফ অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট AMM। তো এইটার ব্যাকগ্রাউন্ড, এটা যদি আপনি পড়তে আসেন, এটার ব্যাকগ্রাউন্ড সায়েন্স, আর্টস, কমার্স কোনোটা উল্লেখ করা নেই, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে AMM পড়তে পারবেন। মূলত যারা ফিউচারে মার্চেন্ডাইজিং এ ক্যারিয়ার করতে চায় বা মার্চেন্ডাইজিং এর উপর পড়াশোনা করার যাদের ইচ্ছা, তারা মূলত এই AMT এবং AMA পড়াশোনা করতে পারে। তারপরে যে ব্যাচেলার প্রোগ্রামটা সেটা ব্যাচেলার অফ সায়েন্স ইন নিটওয়্যার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি, সংক্ষেপে KMT। KMT-তে পড়তে গেলেও আপনার ব্যাকগ্রাউন্ড অবশ্যই সায়েন্স হতে হবে, SSC এবং HSC তে, আর পয়েন্ট তো ওই 2.5।
কেএমটির 4 বছরের টোটাল খরচ পড়বে হচ্ছে প্রায় 6,10,000 টাকার মতো। এএমটি, কেএমটি, এফডিটি, এএমএম এবং তার সাথে যদি আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংও অ্যাড করি, তার মধ্যে মাদার সাবজেক্ট হচ্ছে এফডিটি। মানে এফডিটিতে আপনাকে একদম টোটাল সবকিছু পড়ানো হয় বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা প্রথমে মাথায় রাখবেন, অন্যান্য দেশের না, বাংলাদেশের প্রেক্ষাপটে এফডিটির মধ্যে একদম সবকিছু ইনক্লুড থাকে। আপনার একদম টেক্সটাইল থেকে মানে ফাইবার, ইয়ার্ন থেকে শুরু করে আপনার ফেব্রিক ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে আপনার ডিজাইন কনসেপ্ট ডেভেলপ করা, কিভাবে আপনি ডিজাইন ডেভেলপ করবেন তার থেকে শুরু করে আপনি কিভাবে হচ্ছে সেই ডিজাইন দিয়ে আপনি গার্মেন্টস বা হচ্ছে অ্যাপারেল ম্যানুফ্যাকচার করবেন, সেটা আপনার ওভেনের উপর হোক, নিটের উপর হোক, আপনার সোয়েটার, ফুললি ফ্যাশন হোক, এফডিটিতে টোটাল কমপ্লিট আপনার মানে পুরো বিষয়টাই হচ্ছে এফডিটিতে যা পড়ানো হয় তার মধ্য থেকে শুধুমাত্র ওই যে ডিজাইনের যেই ব্যাপারগুলা, সেই ডিজাইনের সাবজেক্টগুলো একটু কমিয়ে আরেকটা সাবজেক্ট দাঁড় করানো হয়, যেটার মধ্যে হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর, এফডিটি যে ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে ড্রেস বা হচ্ছে আপনার ওই গার্মেন্টস তৈরি করার যেই প্রসেসটা, ম্যানুফ্যাকচারিং এর যেই কনসেপ্টগুলা, সাবজেক্টগুলা, সেইগুলাকে রেখে ডিজাইনের সাবজেক্টগুলা শুধু একটু বাদ দিয়ে বা কমিয়ে দিয়ে যেই সাবজেক্টটা দাঁড় করানো হয় সেটা হচ্ছে এএমটি, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং। ওই অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর মধ্যে থেকে ওই ওভেনের উপর বা হচ্ছে রেগুলার যেই সাবজেক্টগুলো আছে, ওভেন রিলেটেড ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এর উপর, ড্রেস ম্যানুফ্যাকচারিং এর উপর বা হচ্ছে প্রসেসিং এর উপর, সেই রিলেটেড ফ্যাক্টরির উপর পড়াশোনা কমিয়ে হচ্ছে আপনার নিটওয়্যার ম্যানুফ্যাকচারিং এর উপর বা হচ্ছে গেঞ্জির কাপড় বা টি শার্টের কাপড়, এই ধরনের কাপড় দিয়ে তৈরি করা ড্রেসের বা হচ্ছে গার্মেন্টসের যে ফ্যাক্টরিগুলো আছে তার উপর, এবং টি শার্টের কাপড় বা হচ্ছে নিট ফেব্রিক তৈরি করার প্রসেসের উপর যখন ফোকাস করে আরেকটা সাবজেক্টের স্ট্রাকচার দাঁড় করানো হয়, সেটা হচ্ছে নিটওয়্যার ম্যানুফ্যাকচারিং বা সংক্ষেপে কেএমটি। আর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এই আপনার ওই অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর আগে, মানে হচ্ছে ড্রেস তৈরি করার আগে, আপনি ফেব্রিক থেকে ড্রেস তৈরি করার আগে ওই যে ফেব্রিক তৈরি করার, আপনার ইয়ার্ন থেকে ফেব্রিক তৈরি করা, ওর মধ্যকার যত প্রসেস আছে সব নিয়ে হচ্ছে আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তো যারা হচ্ছে ফ্যাশন ডিজাইনে পড়েন তাদের জন্য যে কোনো সেক্টরে, গার্মেন্টস, টেক্সটাইল, আপনার স্পিনিং, যে কোনো সেক্টরে হচ্ছে মুভ করার সুযোগ থাকছে। আর বাকিগুলাতে রেঞ্জ একটু কমে আসছে, কিন্তু স্পেশালিস্ট হওয়ার সুযোগটা বেশি থাকছে। তো এই হচ্ছে মোটামুটি এফডিটি, এএমটি, কেএমটি বা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর মধ্যকার সম্পর্ক এবং পার্থক্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কনফিউশন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আচ্ছা, এরপরের প্রোগ্রামে আসি। অলরেডি আমরা এখানে কথা বলে ফেলেছি, সেটা হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা সংক্ষেপে টিই। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ আপনার ব্যাকগ্রাউন্ড অবশ্যই সায়েন্স হতে হবে। 4 বছরে আপনার খরচ পড়বে প্রায় হচ্ছে 6,30,000 টাকা। আর ওই যে আপনার এসএসসি, এইচএসসি তে 2.5, মোটামুটি সবগুলোতেই এক। তারপরে যে ব্যাচেলর প্রোগ্রামটা সেটা হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, সংক্ষেপে টিইএম। এটাও আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে। এটার আপনার ওই 4 বছরের খরচ আসছে প্রায় 6,20,000 টাকা। তারপরে যে ব্যাচেলর প্রোগ্রামটা সেটা হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, সংক্ষেপে আইই। এটাও আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে। আপনার এটাতেও খরচ পড়ছে হচ্ছে প্রায় 4 বছরে 6,10,000 টাকা। এরপরের একটা ব্যাচেলর যেই প্রোগ্রাম সেটা হচ্ছে ইনভায়রনমেন্টাল সায়েন্স, ব্যাচেলর অফ সায়েন্স ইন ইনভায়রনমেন্টাল সায়েন্স, সংক্ষেপে হচ্ছে ইএস। এখানেও আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সায়েন্স হতে হবে। আর আপনার 4 বছরের খরচ যাচ্ছে মোট প্রায় 5,22,000 টাকার মতো। আর ওই যে জিপিএ এসএসসি, এইচএসসি তে 2.5। এর বাহিরেও আপনি হচ্ছে বিএফটি থেকে বিবিএ এবং ইংলিশ এই দুটা সাবজেক্টেও পড়াশোনা করতে পারবেন। বিবিএ তে পড়তে গেলে আপনার খরচ পড়বে প্রায় হচ্ছে 5,00,000 টাকার মতো। আর ইংলিশে পড়াশোনা করতে গেলে, ইংলিশ লিটারেচারে পড়াশোনা করতে গেলে আপনার আসবে প্রায় হচ্ছে 4,80,000 টাকার মতো। তো এই হচ্ছে মোটামুটি ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামের মধ্যে যতগুলো সাবজেক্ট আছে তা সবগুলো আমরা বললাম। এখন আসা যাক ভর্তি প্রক্রিয়ায়। বছরে 2টা সেশন থাকে বিএফটি তে, একটা হচ্ছে স্প্রিং আর একটা হচ্ছে ফল। স্প্রিংটা হচ্ছে জানুয়ারি থেকে শুরু হয় আর ফলটা হচ্ছে জুলাই থেকে শুরু হয়। 6 মাসের করে সেমিস্টার হয়। তো বছরে যে 2বার ভর্তি নিচ্ছে, এই ভর্তি প্রক্রিয়াটাও খুব সিম্পল। যেমন হচ্ছে আগে যখন ইউনিভার্সিটি অনেক কম ছিল, ওই ফ্যাশন ডিজাইনের ইউনিভার্সিটি এত অ্যাভেলেবেল ছিল না, তখন মোটামুটি হচ্ছে অ্যাডমিশন টেস্টের একটা ব্যাপার ছিল। এখনো অ্যাডমিশন টেস্টের কথা থাকে, কিন্তু বেশিরভাগ সময় অ্যাডমিশন টেস্ট মানে ছাড়াও আপনি ডাইরেক্ট ভর্তি হয়ে যেতে পারবেন যদি আপনার পয়েন্ট একটু ভালো থাকে, 3+ থাকে।
তো সেই ক্ষেত্রে একদম ডাইরেক্ট সরাসরি ভর্তি হয়ে যাওয়া যায়। আর হচ্ছে যদি আপনার যদি একদম ওরকম 2.5 থাকে, 2.5 2.6 পয়েন্ট থাকে, সেই ক্ষেত্রে একটা ফর্মাল অ্যাডমিশন টেস্ট নিলেও নিতে পারে। সব সময় সেটা নেওয়া হয় না, বেশিরভাগ সময় নেওয়া হয় না, মাঝে মাঝে নিলেও নিতে পারে। তো সেটা অনেকটা ফর্মাল টেস্ট হয়, যে টেস্টের উপর মানে টেস্ট অ্যাটেন্ড করলে টেস্টের উপর যে আপনি টিকবেন বা টিকবেন না নির্ভর করছে তা না, কারণ ফ্যাশন ডিজাইনিং এ অত বেশি প্রেশার নাই। ফ্যাশন ডিজাইনিং বা হচ্ছে ওই কেএমটিতে এত বেশি প্রেশার নাই যে হচ্ছে বিউএফটিতে যে আপনার ভর্তি থেকে বাদ পড়ে যাওয়ার সুযোগ থাকে। আর এখন অনেক বেশি ইউনিভার্সিটি, মোটামুটি সব ইউনিভার্সিটিতে, বেশিরভাগ ইউনিভার্সিটিতে এই মার্চেন্ডাইজিং এর উপর কোর্স চালু হয়ে যাচ্ছে। আর এফডিটি তো এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনেক। তো এই কারণে অত টেনশন নেওয়ার কিছু নেই। আপনার যদি পয়েন্ট ঠিকঠাক মতো হয় এবং আপনার যদি ইকোনমিক্যাল ক্যাপাসিটি থাকে, তাহলে আপনি হয়তো নিশ্চিতভাবেই বিউএফটিতে ভর্তি হয়ে যেতে পারবেন। তারপরও কোনো কারণে যদি ছাত্রছাত্রীর প্রেশার বেশি হয়ে যায়, সিটের থেকে ছাত্রের সংখ্যা বেশি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে হয়তো ভর্তি পরীক্ষা হলেও হতে পারে। কিন্তু তারপরও সেই সুযোগটা আমি দেখছি না। এই কারণে বিউএফটির বর্তমান ক্যাম্পাসটা এত বড়, তারা এত বড় ক্যাম্পাস তৈরি করছে যে সারা বাংলাদেশের সব ছাত্র ফ্যাশন ডিজাইনে যারা পড়তে চায় সারা বাংলাদেশ থেকে, সবাইকে বিউএফটিতে পড়ানোর মতো ক্যাপাসিটি আছে। তো বিউএফটির ওই প্রবলেম নাই যে হচ্ছে দেখা তার 50 জন 40 জন ছাত্রই নিতে হবে, ওরকম কোনো লিমিটেশন নাই। ছাত্র ওটা ফিল আপ হয় না। আচ্ছা, এরপরে যে প্রোগ্রামটাতে আসি, মাস্টার্স প্রোগ্রাম। মাস্টার্সের যে প্রোগ্রামটা আছে এর মধ্যে মূলত 3টা সাবজেক্ট আছে মাস্টার্সে। একটা হচ্ছে এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং, এটা হচ্ছে 2 বছরের এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং। যারা হচ্ছে আপনার মার্চেন্ডাইজিং এর উপর এমবিএ করতে চান তাদের জন্য। এইখানে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনি এখানে এমবিএ করতে পারবেন, সায়েন্স আর্টস কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে। প্লাস হচ্ছে আপনার ওই ব্যাচেলার লেভেলের যে কোনো সাবজেক্ট থেকেই হচ্ছে আপনি এখানে এসে অ্যাপারেল মার্চেন্ডাইজিং এর উপর এমবিএ করতে পারবেন। এমবিএ এর সময়কাল হচ্ছে 2 বছর, আর 2 বছরে আপনার খরচ পড়ছে প্রায় 2,85,000 টাকার মতো। এবং সেমিস্টার হচ্ছে মোট 4টা, ওই যে সব সেমিস্টারই 6 মাস করে। তারপরে যে সাবজেক্টটা সেটা হচ্ছে মাস্টার্স অফ সায়েন্স ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, বা হচ্ছে আমরা সংক্ষেপে যেটাকে এফডিটি বলছি। আপনি বিএফটি থেকে হচ্ছে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে মাস্টার্স করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে মাস্টার্সের সময়কাল হবে হচ্ছে 1.5 বছর, 6 মাসের সেমিস্টার এক একটা, 3টা সেমিস্টার হবে মোট। আর 1.5 বছরে খরচ পড়বে প্রায় 1,90,000 টাকার মতো। আর মাস্টার্সে অ্যাপ্লাই করতে গেলেও আপনার সেই ব্যাচেলার প্রোগ্রামে মিনিমাম সিজিপিএ 2.5 থাকতে হবে সবগুলাতেই। তবে এফডিটিতে মাস্টার্স করতে গেলে একটু লিমিটেশন থাকছে, সেটা হচ্ছে আপনি অবশ্যই ফ্যাশন ডিজাইনিং ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে, কিংবা এএমটি কেএমটি বা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে। আপনার যদি সেম ব্যাকগ্রাউন্ড থেকে থাকে, এটা বিএফএস হোক বা হচ্ছে এফডিটি হোক, মানে ফ্যাশন ডিজাইন গার্মেন্টস টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে আপনার অবশ্যই হতে হবে আপনি যদি মাস্টার্স করতে চান ফ্যাশন ডিজাইনের উপর। তারপরের যেই মাস্টার্স প্রোগ্রামটা সেটা হচ্ছে মাস্টার্স অফ সায়েন্স ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপর বা টিই উপর এমএসসি। তো এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর মাস্টার্সের ক্ষেত্রে এফডিটির মতোই আপনার হচ্ছে ফ্যাশন ডিজাইন গার্মেন্টস বা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে। এই প্রোগ্রামের সময়কাল হচ্ছে 1.5 বছর। আপনার 1.5 বছরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ খরচ পড়বে প্রায় হচ্ছে 1,86,000 টাকার মতো। তো এই তো গেল মাস্টার্স প্রোগ্রাম। এরপর হচ্ছে আপনি চাইলে বিএফটি থেকে 1 ইয়ার পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করতে পারেন, সংক্ষেপে পিজিডি যেটাকে বলে, আপনারা হয়তো জানেন। পিজিডি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করার জন্য আপনাকে গ্রাজুয়েশন কমপ্লিট করে নিতে হয়। অনেক ডিপ্লোমা যেমন এসএসসি বা এইচএসসির পর করা যায়, কিন্তু পিজিডি করতে গেলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। তো পিজিডির প্রথম যেই সাবজেক্টটা আসছে সেটা হচ্ছে পিজিডি ইন অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশন প্ল্যানিং। তারপরের যে সাবজেক্টটা সেটা হচ্ছে পিজিডি ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেকনোলজি। এর পরের সাবজেক্টটা হচ্ছে পিজিডি ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং। মোট কথা হচ্ছে 3টাই সিমিলার টাইপ সাবজেক্ট এবং 3টার পড়াশোনার খরচও এক। প্রায় হচ্ছে 1 বছরে আপনার খরচ পড়বে হচ্ছে 93,000 টাকার মতো, আর ন্যূনতম সিজিপিএ 2.5 থাকতে হবে। এরপর আপনারা চাইলে 6 মাসের সার্টিফিকেট কোর্সও করতে পারেন বিউএফটি থেকে। সার্টিফিকেট কোর্স করতে গেলে আপনার ন্যূনতম হচ্ছে এইচএসসি যোগ্যতা থাকতে হবে, এইচএসসি পাস। আপনার ওই জিপিএ এর ক্ষেত্রে কোনো ধরা বাঁধা কিছু নাই। সার্টিফিকেট কোর্সের মধ্যে যেই সাবজেক্টগুলো আছে সেটা আমি বলে যাচ্ছি। সার্টিফিকেট ইন এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, তারপর হচ্ছে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, নিটওয়্যার ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন ম্যানেজমেন্ট, সোয়েটার মার্চেন্ডাইজিং, কোয়ালিটি কন্ট্রোল ইন অ্যাপারেল ইন্ডাস্ট্রি, ওভেন গার্মেন্টস মার্চেন্ডাইজিং। মোটামুটি এই সাবজেক্টগুলো হচ্ছে আপনি 6 মাসের সার্টিফিকেট কোর্স করতে পারবেন আপনি বিউএফটি থেকে। সার্টিফিকেট কোর্সে আপনার 6 মাসে খরচ পড়বে প্রায় 36,000 টাকার মতো।
তো এখন বিষয় হচ্ছে সার্টিফিকেট কোর্স আর 3 মাসের শর্ট কোর্স, এই দুইটার ক্ষেত্রে একটা বিষয় একটু মাথায় রাখতে হবে। বিশেষ করে 3 মাসের শর্ট কোর্স, যেটা আমরা পরবর্তীতে আসছি, এই কোর্সগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না। মানে আপনি যে কোনো সময় গিয়ে এই কোর্সগুলো আপনারা চালু নাও পেতে পারেন। তো এটা আলাদা করে খোঁজ নিতে হবে আপনার ভালো করে। তারপরের 3 মাসের শর্ট কোর্সে আসা যাক। 3 মাসের যেই শর্ট কোর্সগুলো আপনারা এখান থেকে করতে পারবেন সেগুলো আমি একে একে বলে যাচ্ছি। এর মধ্যে প্রথম হচ্ছে কম্পিউটার এডেড প্যাটার্ন গ্রেডিং অ্যান্ড মার্কার মেকিং, CAD 1। আপনি কম্পিউটারের মাধ্যমে প্যাটার্ন তৈরি করা এবং হচ্ছে ওই প্যাটার্ন থেকে মার্কার তৈরি করা, এটা হচ্ছে আপনার একটা প্রথম শর্ট কোর্স। আপনার যদি এই কোর্সটা করা হয় CAD 1, তারপর চাইলে আপনি এরপর আরেকটা হচ্ছে কোর্স আছে, সেটা হচ্ছে প্যাটার্ন কাটিং, CAD 2। এরপর হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, তারপর হচ্ছে HR অ্যান্ড কমপ্লায়েন্স, লেবার ল এবং হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। এই হচ্ছে 3 মাসের শর্ট কোর্সের সাবজেক্টগুলো। তো 3 মাসের শর্ট কোর্সগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না। আর এই 3 মাসের শর্ট কোর্স করতে গেলে এখন এই মুহূর্তে যেই তাদের আমি ওয়েবসাইটে দেখলাম, তাদের যেই খরচ সেটা হচ্ছে প্রায় 13,000 টাকার মতো পড়বে শর্ট কোর্সগুলো করতে গেলে। আর যোগ্যতার ব্যাপারে ওইভাবে ক্লিয়ার কিছু বলা নাই। তো আমার মনে হয় ন্যূনতম হয়তো SSC পাস লাগতে পারে আপনার এই 3 মাসের শর্ট কোর্স করতে গেলে। তো এখন হচ্ছে এখানে একটু আমি বলে যাই, আপনারা ব্যাচেলার প্রোগ্রাম বা হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম বা হচ্ছে PGD প্রোগ্রাম সম্পর্কে তো অত ডিটেলে বলার কিছু নেই, তারা অলরেডি পড়াশোনা করছে অনেক। কিন্তু এই যে 6 মান্থের যে সার্টিফিকেট কোর্স বা হচ্ছে 3 মাসের যে শর্ট কোর্স, এই কোর্সগুলা একদম যদি আপনি চিন্তা করেন, এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি, আমার ব্যক্তিগত মতামত, যে হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে আপনি একদম জিরো থেকে বা হচ্ছে একদম ইনিশিয়াল পর্যায়ে কোনো এক্সপেরিয়েন্স ছাড়া বা গার্মেন্টসে বা হচ্ছে ফ্যাক্টরিতে বা এই রিলেটেড কোনো জায়গায় আপনি চাকরি করেননি, আপনি BUFT থেকে হচ্ছে এই কোর্সগুলো করে গিয়ে তারপর চাকরির জন্য অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে আপনারা আগে কোথাও খুব ছোট পরিসরে হোক, আপনারা হচ্ছে ফ্যাক্টরিতে, গার্মেন্টসে বা হচ্ছে যে কোনো টেক্সটাইল বা আপনার এই রিলেটেড প্রতিষ্ঠানে জয়েন করে আগে হচ্ছে আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে তারপর হচ্ছে এই সার্টিফিকেট কোর্স আর শর্ট কোর্সগুলা করতে যদি আসেন, আমার মনে হয় তাহলে আপনি অ্যাকচুয়ালি বেনিফিটেড হবেন এবং ভালোভাবে শিখতে পারবেন। না হলে হচ্ছে এইসব বড় প্রতিষ্ঠান থেকে এসব ছোট ছোট শর্ট কোর্স করতে গেলে আপনি সামাল দিয়ে উঠতে পারবেন না, অনেকটা অন্ধের হাতি দেখার মতো অবস্থা হয়ে যাবে। আপনি বুঝে উঠতে পারবেন না আপনি কি শিখতে আসছেন, কি নিতে হবে, কি প্রশ্ন করতে হবে, কি জানতে চান, সেটার জন্য একটু নলেজ নিয়ে আসতে হয়। তো এটা আমার অ্যাডভাইস থাকবে। তো এই হচ্ছে মূলত BUFTর ওভারঅল যতগুলা প্রোগ্রাম চালু আছে তার সবগুলাই আমি বলার চেষ্টা করলাম। আমার যদি তারপরও কোনোটা বাদ গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের যদি এর মধ্যে যে কনফিউশনগুলো থাকে সেগুলো আমি বলে যাওয়ার চেষ্টা করছি। FDT, তারপর BFS এর মধ্যে পার্থক্য, AMT, KMT, FDTর মধ্যে পার্থক্য, তো সবই ক্লিয়ার করার চেষ্টা করছি। তারপরও যদি কোথাও কোনো কিছু মিস গিয়ে থাকে, বাদ গিয়ে থাকে, আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটাও আমাকে জানাবেন। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনাদের পরিচিত যারা হচ্ছে BUFTতে পড়তে চায় তাদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের সাথে আরো ভালোভাবে কানেক্টেড থাকতে চাইলে আমাদের ফেসবুক পেজেও লাইক দিয়ে রাখুন। তো আমি নাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য ক্রিয়েটর্স ফিল্ম ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।